ইন্ডিয়া আমাদের প্রধানমন্ত্রীকে তাদের দেশে নেওয়ার জন্য খুব তোড়জোড় শুরু করে দিছে। খেয়াল করেছেন? এখানে আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আমাদের তারেক রহমান ভারতে গেল, ভারত আর আমাদের তারেক রহমানকে আসতে দিল না। এই বাংলাদেশ কি করবে বলেন? ওয়াকারুজ্জামান কি তৎপরতা চালাবে আমাদের তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য? তাহলে বলবে শেখ হাসিনাকে নেবে না কেন, তারেক রহমানকে নেবে। শেখ হাসিনাও স্বেচ্ছায় এসেছে, তারেক রহমানও স্বেচ্ছায় এসেছে, দুইজনই দাবি করতেছে প্রধানমন্ত্রী। তারেক রহমানকে যদি নিতে হয় শেখ হাসিনাকেও সমান মর্যাদা নিয়ে নিরাপত্তা দিয়ে নিতে হবে। আর আমাদের সেনাবাহিনীর ভিতরে কারা আছে, ইন্ডিয়ার কি হয়, হাসিনার কি হয়, আমরা এটা খুব ভালো করে জানি। এই জিনিসটা মাথায় রাখে। আসেন নাম্বার 1, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক একটা সামরিক জোট হয়েছে, খুব শক্ত জোট। পাকিস্তানে যদি হামলা হয় সৌদি আরব মনে করবে যে আমার এখানে হামলা হয়েছে, সবাই প্রতিরোধ করবে। তুরস্কে হামলা হলে পাকিস্তান, সৌদি আরব মনে করবে আমাদের দেশে হামলা হয়েছে, সবাই মিলে প্রতিরোধ করবে। শক্ত একটা জোট। এই জোটটা ভারতের জন্য খুব টেনশনের, কারণ এই জোটের কারণে পাকিস্তান আরও শক্তিশালী হবে সামরিকভাবে, টেকনোলজির দিক দিয়ে। এটা ভারতের জন্য মারাত্মক মাথা ব্যথা। এবং এই জোটের পিছনে যে আমেরিকা আছে তার প্রমাণ হলো গতকাল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, তুরস্কের এবং কুয়েত আপনার পাকিস্তানের এই জোটকে অভিনন্দন জানাইছে। এই জোটের পিছনে আমেরিকা শক্তপোক্তভাবে আছে। কারণ কি জানেন? এই যে আপনার সৌদি আরব এবং কাতার, এদের সাথে আপনার কুয়েত, এদের সাথে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে। কেউ হামলা করবে আমেরিকা তা প্রতিহত করবে। কিন্তু ইরান যুদ্ধের পর দেখা গিয়েছে যে এই চুক্তি আসলে কার্যকর হচ্ছে না, আমেরিকা তাদেরকে রক্ষা করতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপে চীন ঢুকে যেতে পারে নিরাপত্তা চুক্তি নিয়ে, রাশিয়া ঢুকে যেতে পারে। চীন এবং রাশিয়ার ঢুকে যাওয়া ঠেকানোর জন্য এই পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবকে দিয়ে এই জোট করানো হয়েছে। আমেরিকাই এটা করছে ওই খালিস্তান যাতে যুক্ত না হয়। কারণ আমেরিকা নিরাপত্তা দিতে পারছে না। এই অনাস্থা থেকে যদি সৌদি আরব চীনের দিকে ঝুঁকে যায়, রাশিয়ার দিকে ঝুঁকে যায়, যে কারণে চীন রাশিয়াকে অকার্যকর করার জন্য আমেরিকা, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে দিয়ে এই জোট করাইছে। এই জোটের সাথে ধীরে ধীরে কাতার, কুয়েত এরা যুক্ত হবে। তাহলে এই ব্যথাটা, এই যে এই 3টা জোট হয়েছে, এই জোটের সাথে আমেরিকা আছে, এই মাথা ব্যথা এখন ইন্ডিয়ার জন্য আপনার মাইগ্রেনের ব্যথায় পরিণত হয়েছে। আর সহ্য করতে পারছে না। এখন এই জোটের মধ্যে যে কোনো সময় বাংলাদেশকে আহ্বান করবে, বাংলাদেশ এই জোটে ঢুকে যেতে পারে। এটা ঠেকানোর জন্য খুব তাড়াতাড়ি তারেক রহমানকে ইন্ডিয়াতে তোড়জোড় করতেছে, আমন্ত্রণ জানানোর জন্য, ইন্ডিয়াতে নেওয়ার জন্য। তো কি করবে? দ্রুত নিয়ে এই জোটে যাওয়ানো ঠেকাবে যে কোনো মূল্যে। এবং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে যেই করিডোর আছে, এই রেল করিডোর, ট্রেন যাত্রা, রেল লাইন, এই 2টা জিনিস ঠেকাবে ইন্ডিয়া। বুঝতে পারছেন এটা কি পরিষ্কার লাগতেছে? ওই যে নবনীতা চৌধুরীর সাথে সাক্ষাৎকার দিল না ধনরঞ্জন না বিভুরঞ্জন, কোনো এক বিশ্লেষক, সে বলছে বাংলাদেশকে কোনোভাবে আরেকটি পাকিস্তান হতে দিবে না ইন্ডিয়া। এই জোটে যাওয়াটাই তারা বুঝাইছে যে পাকিস্তান হওয়া। এমনিতেই ইন্ডিয়াতে যত মুসলমান আছে 20-30 কোটি, তাদেরকে কি বলে? পাকিস্তান, জঙ্গি এসব বলে না? পাকিস্তানে চলে যাও এসব বলে না? আমাদেরকেও কিন্তু এই বাংলাদেশের আওয়ামী লীগ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, বামপন্থী, প্রথম আলো, এরা কি বলে? জঙ্গি পাকিস্তানি। যারা নামাজ পড়ে, একটু দাড়ি টুপি রাখে, জঙ্গি পাকিস্তানি বলে না? ইন্ডিয়ার বয়ানটাই এখানে আওয়ামী লীগ, প্রথম আলো, সিপিবি, বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপরে দিয়ে থাকে। এখন বাংলাদেশ ওই জোটে যাওয়া মানে আরেকটি পাকিস্তান হওয়া, এইটা ঠেকাবে তারা। দ্বিতীয়ত হইল বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের
করিডোর ঠেকাবে। 3 নম্বরটা আরও ভয়াবহ। দেখেন, ধরেন তারেক রহমান এখন ইন্ডিয়া যাইব, আমন্ত্রণে গেল, এখন ইন্ডিয়া তারেক রহমানকে আটকাই ফেলল, বাংলাদেশ কি করবে বা কি করার ইচ্ছা থাকবে, বা বাংলাদেশ তারেক রহমানকে ফিরিয়ে আনার কোনো ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাসিটি না থাকলেও ওই আন্তরিকতা আছে কিনা, সেনাবাহিনীর ভিতরে কে কার আত্মীয়, তারা এখনও সেনাবাহিনীর ভিতরে কারা আমরা তো জানি। এখন তারেক রহমানকে আটকে দিল, সেনাবাহিনীকে বলবে তোমরা হাসিনাকে ফেরত নাও এবার নিরাপত্তা দিয়ে, তারেক রহমানকেও নেও হাসিনাকেও নেও সমান মর্যাদা দিয়ে। বুঝতে পারছেন? ইন্ডিয়া বলবে, ইন্ডিয়া সেনাবাহিনীকে বলবে হাসিনাকেও নাও তারেক রহমানকেও নাও সমান মর্যাদা দিয়ে। বাংলাদেশ কি করবে? বিএনপি কি করবে? কিচ্ছু করার নাই। ইন্ডিয়া যা বলে আমাদের নিরাপত্তা বাহিনী তাই করবে। এবার আসেন দ্বিতীয় ইস্যু। তারেক রহমানকে আসতেই দিল না ভারত, ওখান থেকে প্যাকেট করে ধরেন লন্ডন পাঠিয়ে দিবে। আমেরিকা কি তারেক রহমানের জন্য আদা জল খেয়ে নামবে? নামবে না। তারেক রহমানকে আটকায় দিয়ে বলবে, সেনাবাহিনীকে বলবে তোমরা হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাও, যেভাবে পাঠাইছ সেভাবে নিয়ে যাও। হাসিনা আসি তার দায়িত্ব পালন করা শুরু করে দেবে, তারেক রহমানকে আর পাঠাবে না। আপনি কি করবেন? পুলিশ কি করবে? সেনাবাহিনী কি করবে? আমেরিকার সাথে কি তারেক রহমান এত ভালো সম্পর্ক রাখতে পারছে যে আমেরিকা তারেক রহমানের জন্য খুব শক্ত অবস্থান নেবে? ইন্ডিয়া সব করতে পারে। লেন্দুব দর্জির সাথে ইন্ডিয়া এরকম বেইমানি করছে, হায়দ্রাবাদের নিজামের সাথে এরকম করছে, কাশ্মীরের রাজার সাথে এরকম করছে। তারা আপনি একটা ভাবেন না, এই যে হাসিনাকে দিচ্ছে না, কে কি করতে পারতেছে? তারেক রহমানকে আটকায় ফেলবে। ভাসানীকে একবার আটকায় দিছে না 70 সালে ভারত, মনে আছে? 16 ডিসেম্বরের আগে ভাসানী আসতে পারে নাই, 17 নভেম্বর ভাসানী আসছে, মুজিব আসার পরে ভাসানী আসছে। বুঝছেন? ঠিক একইভাবে তারেক রহমান গেলে আগে হাসিনাকে পাঠাবে, পরে হয়তো তারেককে এখানে পাঠাবে, নয়তো তারেককে লন্ডনে পাঠাবে। কিছুই করার নাই। এটা হইল, দেখেন এবার আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, এবার যদি যুক্তিতে আপনার খুব স্ট্রং যুক্তি থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি ভিডিও করেও আমাকে দিতে পারেন, আমার ফেসবুক ইনবক্সে দিতে পারেন, আমি সেটা আপলোড দিব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, হাসিনার ক্ষতি থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচাক, তারেক রহমানের ক্ষতি থেকেও বাঁচাক। আমরা আর রক্তপাত চাই না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।